কলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত বড়মার মন্দিরে পুজো দিলেন। গত সপ্তাহে জানা গেছিল বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকেছেন সুব্রত বক্সী। অনুব্রত বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে। দ্য ওয়াল ব্যুরো। শনিবার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। তার আগে শুক্রবার রাতে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। শুক্রবার রাত ৯টা নাগাদ বড়মার মন্দিরে যান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বেশ কিছুটা সময় তিনি ছিলেন সেখানে। পুজো দেওয়ার পর সড়কপথে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সম্প্রতি ফের সংবাদ শিরোনামে এসেছেন কেষ্ট মণ্ডল। এখন তার কীর্তি নিয়ে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। সেই আবহে দলীয় বৈঠকে অনুব্রত যোগ দেওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে জানা গেছিল বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকেছেন সুব্রত বক্সী। অনুব্রত বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে। আসলে অনুব্রত জেলে থাকাকালীনই তাকে বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের সময় দেখা যায় বীরভূমের জেলা সভাপতির পদটাই নেই, কেবল কোর কমিটি সম্প্রসারণ করা হয়। আর তাতে রাখা হয় অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিনহা। তৃণমূলের 2 সাংসদ অসিত মাল এবং শতাব্দী রায় এই কোর কমিটির 2জন আমন্ত্রিত সদস্য। বোলপুর থানার আইসিকে কুকথা বলে ইতিমধ্যে পুলিশি তলবে সাড়া দিয়েছেন অনুব্রত। কিন্তু বিরোধী দল সরব হয়েছে এই নিয়ে যে তৃণমূল নেতার বিরুদ্ধে আদতে কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ বা প্রশাসন। বিষয়টি নিয়ে একাধিকবার বিক্ষোভও দেখিয়েছে তারা। তবে অনুব্রতর বিরুদ্ধে এখনও পর্যন্ত কড়া পদক্ষেপ নেয়নি শাসক শিবিরও। তার মধ্যে শনিবারের দলীয় বৈঠকে থাকতে চলেছেন তিনি। অনুব্রতর গালিগালাজের অডিও ক্লিপ ভাইরাল হতেই কড়া বিবৃতি দিয়েছিল তৃণমূল। দলের চাপে পড়ে কয়েক ঘন্টার মধ্যে প্রকাশে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। তবে একই সঙ্গে বিজেপি কিভাবে ওই অডিও পেল তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন কেষ্ট। সেই বিতর্কের রেশ এখনও বহাল।